সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তৈরি করে দেখাবো তুর্কের একটি জনপ্রিয় মিষ্টির রেসিপি। এই মিষ্টিটির নাম হচ্ছে তুলুম্বা। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার এবং বানানোটাও কিন্তু অনেক বেশি সহজ। খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণ দিয়ে কিন্তু এই এত মজাদার মিষ্টিটি তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, একদম রসালো আছে। এটা উপরে ক্রিস্পি থাকে এবং ভিতরটা নরম রসে ভরপুর থাকে, এজন্য কিন্তু মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো কিভাবে আমি এই তুর্কির জনপ্রিয় তুলুম্বাটি তৈরি করে নিয়েছি, চলুন তাহলে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। তুলুম্বা তৈরি করার জন্য আমরা একটি ডো তৈরি করে নিব। তো তার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। দিয়ে দিব 2 চা চামচ চিনি, সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি বাটার 1.5 টেবিল চামচের মতো। আপনারা এখানে বাটারের পরিবর্তে রান্নার রেগুলার তেলও দিতে পারেন। এবার একটু মিক্স করে নিচ্ছি এবং চুলার আঁচটা জ্বালিয়ে দিব একটা বলক আসা পর্যন্ত। যখন পানিটা বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিব। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমি অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়। তো অন্যদিকে আমি তুলুম্বা তৈরি করার জন্য চিনির শিরা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি 1.5 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি এবং 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই শিরাটা কিন্তু ঘন হবে, পানির পরিমাণ কম দিতে হবে। তো এবার আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে চিনিটাকে মিক্স করে নিচ্ছি এবং চুলার আঁচটাকে জ্বালিয়ে দিব। দেখতে পাচ্ছেন আর চিনিটা কিন্তু সম্পূর্ণরূপে গলে গিয়েছে। তো আমি 5 মিনিটের মতো জাল করে নিব চিনির শিরাটাকে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব 5 মিনিট পর 1 চা চামচের মতো লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে তাহলে এটি ঠান্ডা হওয়ার পরে চিটচিটে যে একটা ভাব হয় আঠালো, সেই ভাবটা হবে না। তো এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এবং চুলার আঁচটা কিন্তু অফ করে দিব। দেখতে পাচ্ছেন চিনির শিরাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঘন হয়েছে। এবার চিনির শিরাটাকে আমরা ঠান্ডা করে নিব। অন্যদিকে চলে আসলাম ডোটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। ডোটা কিন্তু এ পর্যায়ে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি এক এক করে ডিম মিশাবো। এবার হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব ডিমটাকে ময়দার সাথে। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকলে আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে পারেন। আমি হাত দিয়ে করে দেখাচ্ছি। তো ডিমটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সম্পূর্ণ ডিমটা ময়দার সাথে ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি আরও একটি ডিম অ্যাড করব। তো এখন এর মধ্যে আমি আরও একটি ডিম অ্যাড করছি। আবারও আমি হাতে সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো আমি এইভাবে কিন্তু 4টা ডিম ব্যবহার করেছি এখানে। তো সম্পূর্ণ ভালোভাবে মিক্স করার পর আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন ডোটার কেমন হয়েছে দেখতে। তো এখন আমি একটি পাইপিং ব্যাগ নিয়ে নিব এবং একটি নজল নিয়ে নেব। রাউন্ড শেপের একটি নজল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে খাঁজকাটা থাকে যে নজলগুলো, সেরকম একটি নজল নিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু সাইডে খুব সুন্দর একটি রেখ একটি ডিজাইন চলে আসবে। তো আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই করে নিচ্ছি। এবার পাইপিং ব্যাগের মধ্যে আমি নজলটা ঢুকিয়ে তারপর এর মধ্যে আমি বেটারটা দিয়ে দিচ্ছি।
আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভরা কিন্তু হয়ে গিয়েছে। তো এর ভেতর থেকে আমি আরও একটি পাইপিং ব্যাগ দিয়ে দিচ্ছি যেন ফেটে না যায় পাইপিং ব্যাগ দেওয়ার সময়। তো সেজন্য আমি 2টা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। আর এবার আমি একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তো সেজন্য আমি আরেকটা কেচি নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। একটু করে চাপ দিয়ে ছাড়বো এবং কেচি দিয়ে কেটে দিব। আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি, যখন সম্পূর্ণ বেটারগুলো দেওয়া হয়ে যাবে তারপরে কিন্তু আমি চুলাটা অন করে দিব। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। এবার চুলাটাকে ধরিয়ে দিব এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। হাই হিটে কিন্তু মিষ্টিগুলো ভাজা যাবে না, খুবই ধৈর্য সহকারে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন তেলটা যখন হালকা হালকা গরম হয়ে আসছে তখন কিন্তু একটু বুদবুদ সৃষ্টি হচ্ছে এবং মিষ্টিগুলো কিন্তু নিজে নিজেই ফুলে উঠবে, ভেসে উঠবে এবং নিজে নিজেই উল্টে পাল্টে যাবে। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন মিষ্টিগুলো কিন্তু একা একাই নিচ থেকে ফুলে উপরে উঠে যাচ্ছে। তো আমি হালকা হাতে ফ্রাই প্যানটাকে একটু দুলিয়ে দিচ্ছি। তো মিডিয়াম আঁচে রেখেই মিষ্টিগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দিব যেন চারিদিকটা সমানভাবে ভাজা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে কিন্তু। তো এই পর্যায়ে আমি তেল থেকে মিষ্টিগুলো তুলে নিব। এর মধ্যে আমি সবগুলো মিষ্টি তুলে নিয়েছি। এবার খুব ভালো করে তেল ছড়িয়ে তারপরে আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিব এবং শিরার মধ্যে দিয়ে কিন্তু ডুবিয়ে রাখবো না, এটাকে সাথে সাথেই ভালো করে নাড়াচাড়া করে মিষ্টিগুলো তুলে নিব। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি শিরাটাকে ছেঁকে তারপর একটি প্লেটের মধ্যে মিষ্টিগুলো তুলে নিব এবং বাকি যে মিষ্টিগুলো আছে সবগুলো মিষ্টি কিন্তু আমি একইভাবে ভেজে নিব। তো আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে এবং খুবই রসালো হয়েছে। এটা কিন্তু উপরটা ভীষণ ক্রিস্পি থাকে এবং ভিতরটা নরম রসালো থাকে। এটার ভেতরে কিন্তু রস দিয়ে ভরপুর থাকে, ভাববেন না যে সাথে সাথে উঠিয়ে ফেলেছি বলে এর ভেতরে কোনো রস যায়নি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি আপনারা অবশ্যই এই ভিডিওটি ফলো করে আপনারা বাড়িতে এই তুলুম্বা মিষ্টিটি তৈরি করে খাবেন, তাহলে বুঝতে পারবেন এই মিষ্টিটা যে আসলে কতটা মজাদার। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।